গ্রেফতার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী, আইসিসি গণহত্যার অভিযোগে তৎপর। গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ছাড়াও দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আশঙ্কা দেখা দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। তাই গ্রেপ্তার আতঙ্কে উদ্বিগ্ন ইসরায়েল। এরই মধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে করণীয় কী হতে পারে তা নিয়ে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। চ্যানেল 12-এর খবরের বরাতে টাইমস অফ ইসরায়েল জানায়, 3 জন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেফতার নিয়ে জরুরি বৈঠকে অংশ নেন। সেখানে সম্ভাব্য ওয়ারেন্ট থেকে রক্ষা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে পারে বলে বার্তা পাওয়ার পর বৈঠকটি ডাকা হয়। টিভি প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি বিষয়টি উত্থাপন করে তাদের সাহায্য কামনা করেন। 2014 সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর এই কাজ স্থগিত থাকার পর 2021 সালের 23 মার্চ আবার তদন্ত শুরু করে আইসিসি। ইসরায়েল কোনো যুদ্ধবিরতি না দিয়ে গাজায় যেভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে তা প্রতিরোধে আইসিসির এই কঠোর উদ্যোগ বলে জানা যায়। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।